৩ বছরের ব্যবধানে দারিদ্র্য কমেনি, উল্টো বেশ বেড়েছে। দেশে এখন দারিদ্র্যের হার প্রায় ২৮%। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক গবেষণায় দারিদ্র্য বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। অর্থনীতির পরিকল্পনায় জনমুখী দৃষ্টির তাগিদ আসে গবেষণায়। দেশে দারিদ্র্যের হার বেড়েছে। 2022-এ 18.7% থেকে 2025-এ 27.93% উঠেছে। আজ সোমবার পিপিআরসি গবেষণায় এই তথ্য বেরিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ ফলাফল প্রকাশিত হয়েছে। 32,685 টাকা হচ্ছে অ্যাভারেজ মান্থলি হাউসহোল্ড ইনকাম। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, কোভিড, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা দারিদ্রতা বাড়িয়েছে। অতি দারিদ্র 5.6 থেকে 9.35% উঠেছে। 18% পরিবার গরিব হতে পারে। কারো বেড়েছে, কারো কমেছে, কারো সেম, সেগুলো নেট করে আমরা দেখেছি বটম 40% যারা, তাদের 7% হাউসহোল্ডের দেনা নেট বেড়েছে। জিল্লুর রহমান মনে করেন, অন্তর্বর্তী সরকারও সঙ্গত কারণে ক্ষুদ্র অর্থনীতির তুলনায় সামষ্টিক অর্থনীতিকেই গুরুত্ব দিচ্ছে। অর্থনীতির পরিকল্পনায় জনমুখী দৃষ্টি থাকা খুবই জরুরি। বেকারত্বের একটা মহা দুর্যোগের একটা বাস্তবতার মধ্যে আছে। এখানে কি করছি, 38% যারা বলছে আমি কাজ করছি, আসলে তারা ডিসগাইজড আনএমপ্লয়েড। গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী রোগ, নারী প্রধান পরিবার, ঋণ, খাদ্য নিরাপত্তাহীনতা ও স্যানিটেশন সংকট নতুন ঝুঁকি। বেকারত্ব বাড়ছে, কার্যকর পদক্ষেপ জরুরি। শুধু জিডিপির ওপর আলোচনাটা সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে বলেও মত দেন বক্তারা। সোলার এনার্জি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এখনো। তানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। 5.5%